আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার, সেটা হলো বৃত্ত। তো প্রথমে আমরা দেখব যে বৃত্তটা কি, বৃত্তের সংজ্ঞাটা কি। সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত বিন্দু সমূহের সেট যে সঞ্চারপথ তৈরি করে তা একটি বৃত্ত নির্দেশ করে। তাহলে আমাদের আগে মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট একটা বিন্দু, এই বিন্দুটা কি সবসময় সমতলে বা কার্তেশীয় তলে অবস্থিত। এই বিন্দু থেকে প্রত্যেকটা যে বিন্দু সমদূরবর্তী বিন্দু হবে, কিন্তু এই যে এই বিন্দু x1 y1, এই যে বিন্দু এটা x2 y2, এই যে আরেকটা বিন্দু x3 y3, প্রত্যেকটা যে এরকম বিন্দু সমদূরবর্তী, এই বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু, এই যে প্রত্যেকটা সমদূরবর্তী বিন্দুর যে সেট, এই যে সঞ্চারপথটা, এইটা মিলে কি একটা সার্কেল তৈরি হবে বা বৃত্ত তৈরি হবে। তাহলে এই যে এইখানে সাপোজ এই যে সারফেস, এই সারফেসের উপর একটা বিন্দু, এই বিন্দু থেকে এই কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব, সাপোজ এই একটা বিন্দু, এইটা দূরত্ব, এই বিন্দু এইটা দূরত্ব, এখান থেকে এইখানে দূরত্ব, এখান থেকে এইটা দূরত্ব, এখান থেকে এইটা দূরত্ব, প্রত্যেকটা কি সমান বা একই দূরবর্তী। এই যে বিন্দু সমূহের যে সেট, এটা কি একটা বৃত্ত, আর এইটা কি এই বৃত্তের কেন্দ্র। তাহলে প্রত্যেকটা এই বিন্দু থেকে সারফেসে অবস্থিত যে বিন্দুর দূরত্ব, এটা কি আর, আর এইটা কি h, কে। আমরা সাপোজ ধরলাম এই কেন্দ্রের স্থানাঙ্ক h, কে, আর এই যে দূরবর্তী যে বিন্দুর দূরত্ব, সেটা কি আর, আরটা কি আর হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস, আর h, কে এটা হচ্ছে কি কেন্দ্র বা সেন্টার। তাহলে বোঝা গেল বৃত্ত কি। বৃত্ত হলো একটা সমতলে অবস্থিত যে বিন্দু, এই বিন্দু থেকে প্রত্যেকটা সমদূরবর্তী বিন্দুর সেট যে সঞ্চারপথ তৈরি করে, সেটা একটা বৃত্ত। আর এই বৃত্তের কেন্দ্র কত ধরছি আমরা, h, কে স্থানাঙ্ক, আর এই যে দূরত্ব কেন্দ্র থেকে যে বিন্দুর দূরত্ব, এটা হলো আর বা রেডিয়াস। রেডিয়াস কি ব্যাসার্ধ। হ্যাঁ, এখন আমরা দেখব বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করে। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করব আমরা এখন, ইকুয়েশন অফ সার্কেল। তো বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে যে আমাদের একটা কেন্দ্র আমরা h, কে ধরছি, এটার স্থানাঙ্ক, আর এটার যে ব্যাসার্ধ আর ধরছি, আর এই যে সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু p x, y, ঠিক আছে। তাহলে এখন আমরা এইটুকু যে দূরত্ব, এটা সাপোজ ধরলাম ও, সার্কেল ও থেকে p এর যে দূরত্ব, ওইটা কি হবে r এর সমান হবে। তাহলে OP ইজ ইকুয়াল টু r। তাহলে OP এখন আমরা ডিসটেন্সটা বের করব। তাহলে কি x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r। এই যে এটা কোথা থেকে পেলাম, এটা সরল লেখা, যে দুইটা বিন্দুর যে দূরত্বের যে সূত্রটা, ওইটার সাথে আমরা এটা বের করলাম। তাহলে এরপরে কি হবে, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার, এই যে রুটটা আমরা দুই পাশে স্কয়ার করে দিলাম, তাহলে r স্কয়ার হয়ে গেল। এই যে সমীকরণটা, এটা কি, এটাকে আমরা বলি বৃত্তের সমীকরণ। এইখানে এই সমীকরণের কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্র বা সেন্টার কি হচ্ছে, আমরা এখানে কি ধরছি h, k, আর ব্যাসার্ধ রেডিয়াস কি r। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম, এইটা হচ্ছে সে আমাদের আদর্শ সমীকরণ পেলাম বৃত্তের। এইটা দিয়ে আমরা ম্যাথ করব, ঠিক আছে, বাট এইখান থেকে আরেকটা আমরা জেনারেল ইকুয়েশনে যাব বৃত্তের, ওইটা দিয়ে বেশিরভাগ আমরা ম্যাথ করব। তো এখন দেখি ওই সমীকরণটা আমরা এই সমীকরণ থেকে কিভাবে বের করতে পারি। তো এখন দেখো এইটা এখান থেকে আসে, এটা এখন আমি উপরে লিখি একটু, যে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার সমান r স্কয়ার। এটাকে আমরা এখন এই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র দ্বারা ভাঙব, x স্কয়ার মাইনাস 2xh প্লাস h হোল স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ky
প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটাকে এখন কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xh মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই পাশে নিয়ে চলে আসবো, আর এই পাশে শুধু কি জিরো রাখবো। এবার এটাকে কিভাবে লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xh মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে সুন্দরভাবে মানে লেখার জন্য ইকুয়েশনটা যেন সুন্দর হয়, এই কারণে এটাকে আমরা মডিফাই করব। মডিফাই করতে গেলে কি করব, এই যে মাইনাস টার্মগুলো আছে, এই যে মাইনাস টার্মগুলো আছে, এটাকে আমরা প্লাস করার চেষ্টা করব, ঠিক আছে, যাতে কিছু না, জাস্ট সুন্দর দেখায় ইকুয়েশনটা। তখন কি করা যায়, এই যে মাইনাস করতে গেলে এখন আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এইচ আছে, এইচ আমরা এইচ ইজ ইকুয়াল টু মাইনাস জি ধরবো। কি ধরবো, মাইনাস জি। মাইনাস জি ধরার কারণ কি, মাইনাস জি যদি আমি এইচ এর কাছে বসাই তাহলে কি এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কি প্লাস 2gx হচ্ছে। এই যে এইচ এর জায়গায় মাইনাস জি বসালাম, মাইনাস 2x ইন্টু মাইনাস জি প্লাস 2gx। এইবার যে এই মাইনাসটাকে প্লাস করব, তাহলে এখানে কি বসাবো, এই যে y এর জায়গায় সরি এই যে k এর জায়গায় আমরা বসাবো মাইনাস f। কি বসাবো, মাইনাস f। এই যে h, k কেন্দ্র জায়গায় আমরা সাবস্টিটিউশন করব, ঠিক আছে। তাহলে 2fy মাইনাস 2k মাইনাস 2y ইন্টু মাইনাস f, তাহলে কি মাইনাস 2fy। ক্লিয়ার। এইবার এই যে বাকিটুকু অংশ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করব, একে আমরা একটা কনস্ট্যান্ট সি ধ্রুব সংখ্যা দ্বারা রিপ্লেস করব। এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তাহলে আমরা কি এইটুকু কি দ্বারা রিপ্লেস করলাম, সি দ্বারা রিপ্লেস করলাম, প্লাস সি ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। আমরা যে ইকুয়েশনটা মডিফাই করে পেতে যাচ্ছিলাম, এইটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণ বা জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। এই ইকুয়েশন দ্বারা আমরা বেশিরভাগ ম্যাথ করব, প্রায় সব ম্যাথে আমরা এই ইকুয়েশন দ্বারা করব। এই ইকুয়েশনটা খুব কম ইউজ হবে, এই যে ইকুয়েশনটা এইটা বেশি ইউজ হবে। তো এই ইকুয়েশনের আমরা রিপ্লেস করছি কি, h সমান মাইনাস জি, k সমান মাইনাস f, h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার ইজ ইকুয়াল টু c। তো এই যে ইকুয়েশন, এখানে তাহলে এখন কেন্দ্র কি হবে, কথা তো সেটা যে ভাই তাহলে এইটার কেন্দ্র h, k, তাহলে এইটাই তো h, নাই, এই ইকুয়েশনে h, k নাই, তাহলে এটাই কি হবে কেন্দ্র ভাই। এইটাই হচ্ছে এখন কোশ্চেন যে কেন্দ্র কি, হোয়াট ইজ কেন্দ্র এখানে কি। তাহলে কেন্দ্র আমরা কি দ্বারা রিপ্লেস করছি, h এর জায়গায় মাইনাস জি, k এর জায়গায় মাইনাস f, তাহলে কি h এর জায়গায় এই যে h এর জায়গায় কি হবে মাইনাস জি, k এর জায়গায় মাইনাস a। ক্লিয়ার। তাহলে কি হবে কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস f। এইটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। এবার ভাই তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ r। এখন এই যে সমীকরণ, এটা কোনো আর আছে নাই ভাই, আর নাই তো এখানে, এই জায়গাটা আর আছে, এই জায়গাটা আর আছে, একে আমরা সি দ্বারা রিপ্লেস করছি। তাহলে এখন এইখানে ব্যাসার্ধ কি হবে, আচ্ছা ব্যাসার্ধ কি হবে তাহলে বলি। তাহলে আমরা এখানে রিপ্লেস করছি h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার ইজ ইকুয়াল টু c। কারণ আমাদের ব্যাসার্ধ কি r বের করব আমরা, তাহলে হচ্ছে h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস c সমান r স্কয়ার। এখন আমরা h আর k কেও তো রিপ্লেস করছি তাই না, তাহলে এখানেও রিপ্লেস করতে হবে। h মানে কি মাইনাস জি স্কয়ার কি জি স্কয়ার, k মানে কি মাইনাস f হোল স্কয়ার মানে কি ab স্কয়ার মাইনাস c, এটা কনস্ট্যান্ট, আর এটা r স্কয়ার। তাহলে কি এখানে r সমান কি পাবো আমরা, g স্কয়ার রুট ওভার g স্কয়ার ab স্কয়ার মাইনাস c। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেডিয়াস অফ দিস ইকুয়েশন। তাহলে কি আমরা রেডিয়াস পেলাম, কেন্দ্র পেলাম, ব্যাসার্ধ কি হবে g স্কয়ার
এফ স্কোয়ার মাইনাস রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এই সমীকরণ থেকে আমরা কেন্দ্রও পেলাম, ব্যাসার্ধও পেলাম। তাহলে এই যে এখন আমরা বৃত্তটা আঁকাই, আমাদের দুটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এইটা একটা সমীকরণ পাইছি। আর এই যে x স্কয়ার x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k স্কয়ার সমান r স্কয়ার, এইটা একটা সমীকরণ পাইছি। দুইটাই বৃত্তের সমীকরণ। এখান থেকে আমরা কেন্দ্র কি পেলাম h, k, আর রেডিয়াস পেলাম r। আর এইখান থেকে আমরা কেন্দ্র কি পেলাম মাইনাস g মাইনাস a, আর রেডিয়াস কি পেলাম রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ঠিক আছে, তাহলে এই জিনিস দুটো তোমাদের মনে রাখতে হবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, যে এই দুইটা ইকুয়েশন এই আকারে থাকলে কি h, k কেন্দ্র আর r হচ্ছে ব্যাসার্ধ। আর এইভাবে যদি হচ্ছে ইকুয়েশনটা দেওয়া থাকে, এইটার কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এ, আর ব্যাসার্ধ হবে এইটা রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এই দুটো মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর আমরা দেখব যে বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়। তাহলে আমরা বৃত্তের যে জেনারেল ইকুয়েশন এটা আমরা বের করলাম। এখন এটার কি আমরা প্রপার্টিজ দেখব। এই প্রপার্টিজ কি, এটার তিনটা মেইনলি প্রপার্টিজ আছে। যে সমীকরণটি x y সম্বলিত একটি দ্বিঘাত সমীকরণ হবে। এই যে x ভেরিয়েবল আর y ভেরিয়েবল প্রত্যেকটা কি স্কয়ার, মানে হচ্ছে প্রত্যেকটার পাওয়ার 2 হবে। আর x স্কয়ার y স্কয়ারের সহগ অলওয়েজ 1। তাহলে কি এই যে সহগ x স্কয়ারের সহগ এটা 1, y স্কয়ারের সহগ কি অলওয়েজ 1 হবে। দুইটা অলওয়েজ 1 না হলে কি আমরা বৃত্তের জেনারেল ইকুয়েশনটা পাবো না। আর আরেকটা কি বলছে, x y সম্বলিত পদ অনুপস্থিত। তার মানে কি x y সম্বলিত কোনো পদ, যেমন এই যে 2xy 4xy এইরকম কোনো পদ কি থাকবে না। এটা হলে বৃত্তের জেনারেল ইকুয়েশনটা হবে না। তাহলে এই যে আমরা তিনটা প্রপার্টিজ পেলাম, এইটার আরেকটা মিনিং আছে, x y সম্বলিত পদ অনুপস্থিত। তার মানে কি x y এই যে ভেরিয়েবল x y এইটার সহগ অলওয়েজ 0 হবে, এটার কোএফিশিয়েন্ট বা সহগ অলওয়েজ 0। তাহলে আমরা একটা ইকুয়েশন দেখি যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4xy প্লাস 4x প্লাস 6y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি এইটা বৃত্তের একটা জেনারেল ইকুয়েশন হবে। কারণ কি এখানে x স্কয়ারের সহগ কত 1, y স্কয়ারের সহগ কত 1, এখানে x y সম্বলিত কোনো পদ নেই, 4x প্লাস 6y প্লাস 1। তাহলে এইখান থেকে আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে এখানে যদি আমি পুরো ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করি, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 8x প্লাস 12y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আমি বলবো যে ভাই তাহলে কি এইটা একটা মানে বৃত্তের সমীকরণ হবে? হ্যাঁ অবশ্যই হবে। কারণ কি এই যে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, এখানে এই যে ইকুয়েশনটা আমরা 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা এই ইকুয়েশনটা কি ঘুরে পাবো। তাহলে কি তখন আমরা x স্কয়ার আর y স্কয়ারের সহগ কি 1 হবে। তাহলে এইখান থেকে আমরা বৃত্তের জেনারেল ইকুয়েশন পেতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে একটা বৃত্তের জেনারেল ইকুয়েশনের ক্ষেত্রে মানে তিনটা কন্ডিশন মনে রাখতে হবে, যে x y এর দ্বিঘাত সমীকরণ হবে, x স্কয়ার আর y স্কয়ারের সহগ কোএফিশিয়েন্ট অলওয়েজ 1 হবে, আর x y সম্বলিত পদ অনুপস্থিত বা x y এর কোএফিশিয়েন্ট 0। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের বৃত্তের জেনারেল সমীকরণের প্রপার্টিজ। এখন আমরা দেখব যে দ্বিঘাত সমীকরণ থেকে বৃত্ত হওয়ার শর্ত বা কন্ডিশনস। তো এই যে আমি এইটা যে নিয়েছি, এই যে ইকুয়েশনটা, এটা হলো হচ্ছে দ্বিঘাত সমীকরণের মানে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, x স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস mx প্লাস ny প্লাস c। এখন এই যে সমীকরণটা, এই সমীকরণটা বৃত্ত কখন হবে? যখন a is equal to b হবে। তার মানে কি x স্কয়ারের সহগ আর b স্কয়ারের যে সহগ এই দুটো অলওয়েজ ইকুয়াল হবে বা সমান হবে। যেমন 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। এইটা একটা বৃত্ত হবে। কারণ কি এই যে x স্কয়ারের সহগ 2, y স্কয়ারের সহগ 2, এই দুটো কি ইকুয়াল। তারপরে আরেকটা কন্ডিশন যেটা বলছে h ইজ ইকুয়াল টু 0 হবে। h ইজ ইকুয়াল টু 0 মানে কি আমি আবার বলছিলাম যে x y সম্বলিত পদ থাকবে না বা x y সম্বলিত পদের কোএফিশিয়েন্ট বা সহগ 0 হবে।
তাহলে কি এই যদি জিরো হয়ে যায়, এই যদি জিরো হয়ে যায় তাহলে কি এক্স ওয়াই এর এই যে পদটা থাকবে, থাকবে না। তখন এইটা কি হয়ে যাবে, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তার মানে এক্স ওয়াই এর কোনো এক্সিস্টেন্স থাকবে না। আর 3 নম্বর যে কন্ডিশনটা বলছে যে এ ইজ ইকুয়াল টু জিরো, বি এ নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো। তার মানে কি এ যদি জিরো হয় তাহলে এক্স স্কোয়ারের থাকবে না, বি যদি জিরো হয়ে যায় ওয়াই স্কোয়ার থাকবে না, আর যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার না থাকে তাহলে মানে হচ্ছে এটা বৃত্ত হবে না বা বৃত্তের সমীকরণ হবে না। তার কারণ কি বৃত্তের সমীকরণের শর্ত কি, অলওয়েজ অলওয়েজ এক্স আর ওয়াই সম্বলিত দ্বিঘাত সমীকরণ হতে হবে। অর্থাৎ এক্স এর হচ্ছে এক্স ভেরিয়েবল যেটা আছে ওইটার পাওয়ার 2 হবে, ওয়াই যে ভেরিয়েবলটা আছে তার পাওয়ারও অলওয়েজ 2 হবে। তাহলে আমাদের এখান থেকে 3টে শর্ত মনে রাখতে হবে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগ সেটা সবসময় ইকুয়াল বা সমান। এইচ সম্বলিত পদ বা এক্স ওয়াই সম্বলিত যে পদ তার কোএফিসিয়েন্ট কি হবে, অলওয়েজ 0 হবে। আর a is equal a not equal to 0, b not equal to 0 হবে। তার মানে কি x আর y এর হচ্ছে দ্বিঘাত সমীকরণ বিশিষ্ট একটা সমীকরণ হবে এটা একটা। তাহলে এই হলো আমাদের 3টা কন্ডিশন যেটা দ্বিঘাত সমীকরণ থেকে বৃত্ত নির্দেশ করে। এখন আমরা একটা ম্যাথ দেখব এই রিলেটেড, a ও b এর কোন মানের জন্য এই সমীকরণটা বৃত্তের এই সমীকরণ মানে এই যে সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে। তো আমরা এখন মনে করি যে বৃত্তের সমীকরণের জন্য আমরা যেই দুইটা কন্ডিশন মনে রাখতে হবে কি, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুইটার কোএফিসিয়েন্ট বা সহগ কি হবে, অলওয়েজ সেম হবে বা ইকুয়াল হবে। আর আরেকটা কি মনে রাখতে হবে, এক্স ওয়াই এই সম্বলিত পদ থাকবে না বা এক্স ওয়াই এর যে কোএফিসিয়েন্ট সেটা অলওয়েজ 0 হবে। তাহলে এখন আমাদের সমীকরণটা কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 2bxy প্লাস 8x প্লাস 10y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা y স্কোয়ারের কোএফিসিয়েন্ট -2 আছে আর x স্কোয়ারের কোএফিসিয়েন্ট a আছে। আমাকে বলছে a ও b এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই যদি y স্কোয়ারের কোএফিসিয়েন্ট -2 হয় তাহলে আমাদের মনে কর আমরা কি জানি যে একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করতে হলে x স্কোয়ার আর y স্কোয়ার এর হচ্ছে কোএফিসিয়েন্ট সমান হতে হবে। তাহলে y স্কোয়ার কোএফিসিয়েন্ট যদি 2 হয় x স্কোয়ার এর কোএফিসিয়েন্ট কি হবে, এই a সমান -2 এইটা। তাহলে আমরা a এর মান এখানে পেলাম। এখন b এর মান, এখন আমরা কি জানি xy সম্বলিত পদ থাকবে না বা xy এর কোএফিসিয়েন্ট 0 হবে। মানে এখানে এই সমীকরণে xy এর কোএফিসিয়েন্ট কি আছে, +2b, ঠিক আছে। তাহলে এইটা কি হবে, 0 হয়ে যাবে। তাহলে কি হবে, 2b is equal to 0, তাহলে b is equal to 0। তাহলে এখান থেকে আমরা দুইটা মান পেয়ে গেলাম, a সমান -2 আর b is equal to 0। এই দুটো হচ্ছে অ্যানসার। তো এখন আমরা আরেকটা ম্যাথ দেখব। এখানে ম্যাথে কি বলছে, কে এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে। এটা চুয়েটে এসেছে, চুয়েটে 11-12 সেশনে এসেছে, ডিইউ ঢাকা ভার্সিটিতে 1-2 সেশনে এসেছে। তাহলে এই অঙ্কটা আমরা দেখি, x minus y plus 3 whole square, এটাকে আমরা সূত্রের সাহায্যে ভাঙাবো। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9 প্লাস 6x মাইনাস 2xy মাইনাস 6y প্লাস kxy প্লাস 2y মাইনাস kx মাইনাস 2 is equal to 0। তাহলে আমরা এখানে কি করলাম, প্রথমে এটা হচ্ছে আমরা সিম্পল a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র বানালাম আর এই দুটো আমরা গুণ করে দিলাম। তাহলে এখানে আমাদের প্রথমে কি দেখতে হবে, প্রথমে আমাদের দেখতে হবে xy সম্বলিত পদ কোথায় কোথায় আছে। তাহলে xy সম্বলিত পদটাকে আমাদের আগে ভ্যানিশ করতে হবে। তাহলে আমরা k এর মান পাবো। এখানে হচ্ছে xy সম্বলিত পদ একটা আছে -2xy আর এখানে xy সম্বলিত পদ আছে kxy। তো আমরা এখন কি করব, এটা করি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9 প্লাস 6x, এটা আমরা কমন নিই xy টাকে। তাহলে আমরা যদি করি প্লাস xy k মাইনাস 2 মাইনাস 6y প্লাস 2y মাইনাস kx মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম, এখানে জাস্ট সেম রাখলাম, এই যে xy টাকে কমন নিয়ে k মাইনাস 2 পেলাম।
এখন আমাদের হচ্ছে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্দেশ করবে যখন এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট 0 হবে, অর্থাৎ এক্স ওয়াই সম্মিলিত যে পদটা এই যে এইটা থাকবে না। এটা না থাকতে গেলে কি হবে, এই যে কোএফিসিয়েন্ট এটা 0 হতে হবে, তাহলে কি হবে k - 2 = 0। তাহলে k এর মান এখান থেকে আমরা পেলাম কি 2। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এইচএসসি এন্ড অ্যাডমিশন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, k এর মান 2 পেলাম। দিস ইজ দ্য অ্যানসার। আরে বাহ, সেই স্যার। এখন আমরা দেখবো আরেকটা ম্যাথ। এই ম্যাথে কি বলছে আগে দেখি, যদি x² + 2 - nxy + 3y² - 6nx + 30y + 6n = 0 সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে, তবে a² + n² = 1। তার মানে কি আমাদের a² + n² এর মান চাইছে। এখন আমাদের এখানে দেখতে হবে যে আগে a এর মানটা বের করি আমরা। এখন আমাদের কি বলছে শর্ত, x² আর y² এর মানটা মানে সহগের মানটা অলওয়েজ কি ইকুয়াল বা সমান হতে হবে। তাহলে কি এখানে 3 আছে, y² এর সহগ, এইখানে x² এর সহগ a আছে, তাহলে এই যে a 3 এর 3 হতে হবে, তাহলে x² আর y² এর সহগের মান সমান হবে। তাহলে আমরা এইখান থেকে a কত পেলাম 3, ঠিক আছে। কারণ কি y² এর সহগ যদি 3 হয়, x² এর সহগ 3 হবে মাস্ট এটা। তাহলে আমরা এর মান পেলাম। এবার n এর মান বের করতে হবে। n এর মান আমরা কিভাবে পাবো, এই যে 2 - n xy, এইটা xy সম্বলিত পদ থাকা যাবে না, বা xy এর যে কোএফিসিয়েন্ট বা সহগ এটার মান অলওয়েজ 0 হবে। তাহলে আমরা 2 - n xy, এই যে এই পদটা কি হবে 2 - n = অলওয়েজ 0 হতে হবে। তাহলে কি এখান থেকে আমরা পাবো 2 - n = 0, n = 2। ক্লিয়ার? কারণ xy এর কোএফিসিয়েন্ট 2 - n এটা 0 হবে। তাহলে এখান থেকে আমরা n এর মানটা কি পেলাম 2। এখন আমাকে চাইছে কি a² + n²। তাহলে a² + n² সমান কত, 3² + 2² 9 + 4 = 13। This is the required answer. এখন আমরা নেক্সট টপিক দেখব সমীকরণ থেকে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়। তাহলে আমাদের এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, এই সমীকরণ থেকে যদি বলে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়ের কথা, তাহলে এখানকার কেন্দ্র বা সেন্টার কি হবে h, k, আর রেডিয়াস বা ব্যাসার্ধ কি হবে r, ঠিক আছে। আর এই সমীকরণ থেকে এখন যদি বলে যে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে কিভাবে করব, তাহলে আমরা এখানকার কেন্দ্র কি জানি, সেন্টার বা কেন্দ্র -g - f, আর রেডিয়াস হচ্ছে g√g² + f² - c। আর -g - f এটা কিভাবে আনবো, এই যে 2gx, ঠিক আছে, এই 2gx কে -2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা -g পাবো। ক্লিয়ার? আর এখানে 2fy কে যদি -2 দ্বারা ডিভাইড করি, ক্লিয়ার, তাহলে আমরা কি পাবো, এই যে -f। কারণ কি এখানে -g দ্বারা যদি ভাগ করি, এই -2 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে -gx। তাহলে x এর যে সহগটা এটাই হচ্ছে -g। ক্লিয়ার? আর এইখানে -2 দ্বারা যদি ডিভাইড করি, তাহলে এখানে কি উপর পাবো আমরা -fy। তাহলে এখানে এইটা হচ্ছে কে মানে y এর হচ্ছে কোএফিসিয়েন্টটা হচ্ছে -f। ক্লিয়ার? তাহলে এখন আমরা এই রিলেটেড কিছু অঙ্ক দেখব। এখন আমরা এই যে এই সমীকরণের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত এটা দেখব, আর হচ্ছে ব্যাসার্ধ, স্থানাঙ্ক কত আর ব্যাসার্ধ কত। তাহলে এই যে সমীকরণটা এইটা কোন আকৃতির সাথে যাচ্ছে সেটা আগে আমরা দেখি। এই যে আমাদের প্রথম যে সমীকরণটা ছিল x - h² + y - k² = r², এটার সাথে এটা কিন্তু যায় এই সমীকরণটার সাথে। তাহলে এখন আমি যদি এখানে x - 2 আছে, ঠিক আছে, তাহলে x - 2² + y
এখন এই যে এখানে y মাইনাস কে ছিল, এখানে কি আছে y প্লাস 1, প্লাস আর আছে আর এখানে কি মাইনাস আছে। তাহলে এইখানে আমাদের কি কম্পেয়ার করতে গেলে এখানে যদি কে এর মানটা পেতে চাই আমরা, তাহলে এখানে কি একটা মাইনাস আনতে হবে। তাহলে আমরা কি করব, y মাইনাস মাইনাস 1 তার হোল স্কয়ার করব। আর r কত এখানে 12, 12 মানে কি r স্কয়ারের মান, r স্কয়ারের মান এখানে 12, ঠিক আছে। তাহলে r কত হবে √12 তার হোল স্কয়ার। তাহলে এই যে সমীকরণ দেওয়া আছে আর এইটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, এই দুটো আমরা কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে এখন দেখো এই যে ইকুয়েশনটা পেলাম, এইটা আর এইটা কিন্তু সেম। এইটার সাথে আমরা এখন এটাকে কম্পেয়ার করব। তাহলে কি x - 2, তাহলে হচ্ছে কেন্দ্র বা সেন্টার, সেন্টারটা কি এখানে 2 2h, h এর জায়গায় 2, k এর জায়গায় -1, তাহলে সেন্টার পেলাম কি 2, -1। আর রেডিয়াস কি, রেডিয়াস r ইজ ইকুয়াল টু √12, √12, এইটাই হচ্ছে অ্যানসার। এখন আমরা আরেকটা ম্যাথ দেখব, যে এই যে সমীকরণটা বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ কত। এখন আমাদের নির্ণয় করতে হবে কি কেন্দ্র, সেন্টার, আর ব্যাসার্ধ r। তো এখানে এইটা হচ্ছে কিন্তু আমাদের দ্বিতীয় যে সমীকরণটা ছিল, যে x² + y² + 2gx + 2fy + c = 0, এই সমীকরণের সাথে এই সমীকরণটা যায়। তাহলে এখন আমাদের কি সেন্টার ছিল কি -g - f। তাহলে আমরা কি বলছিলাম, সেন্টার যখন আমরা নির্ণয় করতে যাব, তাহলে আমাদের এই যে 2gx, এই যে -g নির্ণয় করতে গেলে 2gx কে -2 দ্বারা ডিভাইড করতে হবে। তার মানে কি x এর যে সহগটা তাকে -2 দ্বারা ডিভাইড করব, আর -f কে পেতে গেলে y এর যে সহগ তাকে -2 দ্বারা ডিভাইড করব। তাহলে এইখানে এই সমীকরণে এই যে x এর সহগ কি -2, -2 কে 2 দ্বারা ডিভাইড করব, আর এই যে y এর সহগ -4, -4 কে সরি এখানে -2 দ্বারা ডিভাইড করব, আর -4 কে -2 দ্বারা ডিভাইড করব। তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো -2 কে -2 দ্বারা ডিভাইড করলে 1, আর -4 কে -2 দ্বারা ডিভাইড করলে 2। তাহলে হচ্ছে এটা এই বৃত্তের সেন্টার, সেন্টার পেলাম। তাহলে কি এই যে x এর সহগকে আমরা -2 দ্বারা ডিভাইড করলাম, আর y এর যে সহগ বা কোএফিসিয়েন্টকে -2 দ্বারা ডিভাইড করলাম। তাহলে আমরা এই বৃত্তের সেন্টার পেলাম, ঠিক আছে। এবার আমরা এই বৃত্তের ব্যাসার্ধ পাবো। ব্যাসার্ধের সূত্র আমরা কি জানি, যে √g² + f² - c। এখন এখানে আমরা g পাইছি, -g আর -f পাইছি, তাহলে g² মানে কি -g আর -f, তার হোল স্কয়ার করলে কি g² আর f² দুটোই পাবো। তাহলে এইটা স্কয়ার করব 1², মানে g এর মান আমরা এভাবে, যেহেতু এটা -g = 1, তাহলে এখানে এভাবে লিখি g = -1 হোল স্কয়ার প্লাস f এর মান কি, তাহলে -2 হোল স্কয়ার - c। এখানে মাইনাসটা না দিলে হতো, কারণ যেহেতু এটা হোল স্কয়ার তাই পজিটিভই পাবো আমরা। এখানে -c এর মানটা হচ্ছে, c এর মান কি ধ্রুব কত এখানে -4, তাহলে -c আছে, তাহলে এখানে কি হবে +4 হয়ে যাবে। তাহলে √ওভার দিলাম, তাহলে √ওভার হচ্ছে 1² মানে হচ্ছে 1 + 4 + 4, তাহলে হচ্ছে √9 = 3। তাহলে আমরা কি এখানে রেডিয়াস কি পেলাম বা ব্যাসার্ধ r = 3। এখন আমরা এই যে এই প্রবলেমটা সলভ করব, যে x² + y² = 24x - 10y, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ কত। তাহলে এই যে এটাকে আমরা আগে এক সাইডে নিয়ে আসি, x² + y² - 24x + 10y = 0, ঠিক আছে। এখন আমাকে চাইছে কি কেন্দ্র চাইছে, কেন্দ্র কি, তাহলে আমাদের যে x এর যে কোএফিসিয়েন্ট তাকে আমরা -2 দ্বারা ডিভাইড করব। তাহলে একে যে -2 দ্বারা ডিভাইড করলে কত 12 পাবো, -24 বাই -2 12। আর এই যে y এর যে কোএফিসিয়েন্ট তাকে -2 দ্বারা করলে কি পাবো আমরা, ডিভাইড করলে -5। তাহলে এখানে সেন্টার কত 12, -5। তাহলে আমরা কি করলাম, এখানে x এর সহগকে -2 দ্বারা ডিভাইড করলে আমরা কেন্দ্রের
ভুজ পাবো, আর ওয়াই এর যে সহগ 10 একে -2 দ্বারা ডিভাইড করলে আমরা কেন্দ্রের কোটি পাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেন্টার। তাহলে আমরা আর এখন হচ্ছে আমরা রেডিয়াস বের করব। রেডিয়াস কি? √g² + f² - c। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই? √12² + -5² - c। এখানে আমাদের কোনো ধ্রুব সংখ্যা নেই, তার মানে কি এখানে c এর মান কি 0। তাহলে আমরা এখান থেকে পাবো 144 + 25 মানে 169। তাহলে কত আমরা 13 পাচ্ছি। তাহলে এখানে রেডিয়াসের মান কত? 13, আর এর মান 13। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম? প্রথমে কেন্দ্র বের করলাম, কেন্দ্র হচ্ছে -g - f এর মান বের করলাম। তাহলে আমরা সেন্টারে পাবো √g² + f² - c। জাস্ট এখানে g আর f এর মান আর c এর মান রিপ্লেস করে দেব। তাহলে আমরা এটা রেডিয়াস, এই বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ পাবো, যেটা 13। এখন আমরা আজকে সর্বশেষ ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথটাই বলছে এই একটা সমীকরণ দেওয়া আছে, এইখান থেকে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তো এখন আমাদের যে এখানে দেখতে হবে x এর সহগ 3, x² এর সহগ 3, y² এর সহগ 3। এখন এখান থেকে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমাদের এটাকে আগে জেনারেল ফর্মে নিয়ে আসতে হবে। জেনারেল ফর্মে নিয়ে আসতে গেলে কি করতে হবে? এই যে x² আর y² এর যে কোএফিসিয়েন্ট, সেটা আমরা আগে 1 বানাবো, তারপরে আমরা এটার কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে কি প্রথমে আমরা এটাকে জেনারেল ফর্মে রূপান্তর করব, তারপরে এটার কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে এইখানে আছে কি 3x² + 3y² - 12x + 15y - 6 = 0। তাহলে কি আমরা 3 দ্বারা আগে ভাগ করি, x² + y² - 12/3x + 15/3y - 6/3 = 0। তাহলে x² + y² - 4x + 5y - 2 = 0। এইটা হচ্ছে আমরা জেনারেল ফর্মে রূপান্তর করলাম। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা তোমার হচ্ছে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে একে আমরা কি দ্বারা ভাগ করতে হবে? -2 দ্বারা ভাগ, x এর কোএফিসিয়েন্টকে। তাহলে আমরা কি পাবো? হচ্ছে কেন্দ্রের ভুজের মানটা পাবো। তাহলে -4 কে যদি -2 দ্বারা আমরা ডিভাইড করি বা ডিভিশন করি, তাহলে আমরা কেন্দ্রের ভুজ পাবো। এটা হচ্ছে সেন্টার। আর একে y এর কোএফিসিয়েন্ট কে -2 দ্বারা ডিভাইড করলে আমরা কি পাবো? কেন্দ্রের কোটি পাবো, বা কেন্দ্রের y এর স্থানাঙ্কের মানটা পাবো। তাহলে 5/-2 এইটা পাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের সেন্টারের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। তাহলে আমরা এখানে কি পাবো? 2 বা -5/2। এইটা হচ্ছে অ্যানসার। এটা আমরা সেন্টার পেলাম। এবার এখান থেকে আমরা কি পাবো? এই বৃত্তের হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের সময় আমাদের কি সূত্রটা আছে? ব্যাসার্ধের সূত্র r √g² + f² - c। এখন -g এর মান কত? 2, -f এর মান কত? -5/2। তাহলে g এর মান কত পাবো? -2 হোল স্কয়ার, আর f এর মান কত? 5/2 হোল স্কয়ার মাইনাস c। c কত আছে? -2। তাহলে -c করলে কত হবে? মাইনাস ইনটু -2 মানে কি +2 হয়ে যাবে। একবার আমি এখানে +2 লিখলাম। তাহলে এখানে আমরা কত পাবো? 4 + 5 25/4 + 2। এইটাকে এখন তোমরা ক্যালকুলেশন করে নিলেই পেয়ে যাবা আর এর ভ্যালুটা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এটা আর এর ভ্যালুটা বের করে দেখবে। এই টপিক রিলেটেড অন্য যে কোনো ম্যাথ, যে কোনো বই থেকে তোমরা প্র্যাকটিস করে নেবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।